তো মিডজার্নি, চ্যাটজিপিটি, এই জেনারেটিভ এআই টুলগুলো গ্রাফিক ডিজাইনের জগতে কিন্তু একটা বিশাল ঝড় তুলেছে। চলেন একদম এই ঝড়ের কেন্দ্রে গিয়ে দেখি ঘটনাটা আসলে কি ঘটছে। ফেসবুকের ডিজাইন গ্রুপগুলো থেকে শুরু করে বন্ধুদের আড্ডায় সব জায়গায় এখন কিন্তু একটাই আলোচনা, একটাই গুঞ্জন, এআই কি আমাদের চাকরিটা খেয়ে ফেলবে? সত্যি বলতে কি এই ভয়টা একদমই অমূলক না, আর আজ আমরা এই প্রশ্নটারই মুখোমুখি হব। একবার ভাবুন তো, যে কাজটা করতে একজন ডিজাইনারের হয়তো 3 দিন লেগে যেত, মানে কনসেপ্ট ডেভেলপ করা, স্কেচ করা, বারবার পরিবর্তন করা, সেই কাজটাই মিডজার্নি মাত্র 60 সেকেন্ডে, হ্যাঁ মাত্র 60 সেকেন্ডে 4টা ইউনিক অপশন বানিয়ে দিচ্ছে। আর এই অবিশ্বাস্য গতির কারণেই কিন্তু ক্লায়েন্টদের মনে প্রশ্ন আসছে, তাহলে আমি কেন একজন ডিজাইনারকে হাজার হাজার টাকা দিয়ে রাখব? আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্বে আসা যাক, এআই বিপ্লব। সবার আগে চলেন একটু বোঝার চেষ্টা করি এই টেকনোলজিটা আসলে কি, আর কেনই বা এটাকে ডিজাইনারদের জন্য একটা বড় সংকট বলে মনে হচ্ছে। সহজ কথায় বলতে গেলে মিডজার্নি কিন্তু গুগল থেকে ছবি কপি পেস্ট করে না। এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ব্যাপারটা হলো, এটা কোটি কোটি ছবির ডেটা থেকে ট্রেনিং নিয়েছে, আর সেই জ্ঞান ব্যবহার করে পিক্সেল বাই পিক্সেল একদম নতুন একটা ছবি তৈরি করে। মানে ধরেন মিনিমালিস্ট, ভিন্টেজ বা মাস্কেট স্টাইল, যাই চাওয়া হোক না কেন, এটা চোখের পলকে সেটা বানিয়ে ফেলতে পারে। আচ্ছা, মিডজার্নি আসার আগে একটা লোগো ডিজাইন করাটা কিন্তু বেশ লম্বা একটা জার্নির মতো ছিল। মানে প্রথমে ক্লায়েন্টের ব্রিফটা ভালো করে বোঝা, তারপর রিসার্চ করা, স্কেচ করা, কম্পিউটারে ড্রাফট করা, আর তারপর তো ক্লায়েন্টের হাজারটা রিভিশন আছেই। পুরো প্রসেসটাতেই অনেক সময় আর শ্রম লাগত। আর ঠিক এই জায়গাতেই মিডজার্নি সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে। ডিজাইন প্রসেসের সবচেয়ে বেশি সময় লাগার যে দুটো ধাপ, মানে আইডিয়া বের করা আর তার প্রাথমিক ড্রাফট তৈরি করা, সেই দুটোই এখন চোখের পলকে হয়ে যাচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, একজন প্রফেশনাল ডিজাইনারের দরকারটা ঠিক কোথায়? আচ্ছা, এবার আসি আমাদের পরের অংশে, মেশিন বনাম মানুষ। আর এখানেই কিন্তু গল্পের আসল মোড়চোটটা। চলেন দেখি, একটা মেশিনের ব্রুট ফোর্স বা কাঁচা শক্তির সাথে একজন মানুষের ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির আসল পার্থক্যটা কোথায়। এই প্রশ্নটাই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। একটা কথা মাথায় রাখতে হবে, মিডজার্নি অবিশ্বাস্য রকম পাওয়ারফুল একটা টুল, একটা যন্ত্র, কিন্তু এটা কোনো ডিজাইনার না। এই জায়গাতেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা, কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করা, টাইপোগ্রাফি ঠিকঠাক ব্যবহার, আর সবচেয়ে জরুরি ফাইনাল ভেক্টর ফাইল দেওয়া, এই প্রত্যেকটা জায়গায় মানুষের দক্ষতা এখনও অপরিহার্য। মিডজার্নি হয়তো সুন্দর একটা ছবি বানিয়ে দিতে পারে, কিন্তু একটা ব্র্যান্ডের আত্মা বা তার আসল পরিচয়টা তৈরি করতে পারে না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যারা শুধু সফটওয়্যার অপারেটর, মানে শুধু টুলস চালাতে পারেন, তাদের জন্য কিন্তু বিপদ সংকেত আছে। কিন্তু যারা নিজেদেরকে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ভাবতে পারেন, মানে যারা এআইকে একটা বুদ্ধিমান সহকারীর মতো ব্যবহার করতে জানেন, তাদের সামনে কিন্তু সম্ভাবনার এক নতুন দরজা খুলে যাচ্ছে। বেশ, এবার আসি আমাদের তৃতীয় অংশে, কিভাবে মিডজার্নিকে নিজের সহযোগী বানানো যায়। চলেন এবার দেখি কিভাবে এই তথাকথিত শত্রুকে নিজের সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্রে পরিণত করা যায়। মিডজার্নি থেকে সেরা রেজাল্ট বের করে আনার আসল চাবিকাঠিটাই হলো একটা ভালো প্রম্পট। একটা পারফেক্ট লোগো প্রম্পটে সাধারণত এই 6টা জিনিস থাকে, যেগুলো এআইকে আপনার মনের কথাটা ঠিকঠাক বুঝতে সাহায্য করে। একটা উদাহরণ দেখা যাক। ধরেন একটা টেক কোম্পানির জন্য এই মিনিমালিস্ট লোগোর প্রম্পটটা। এখানে দেখুন, মিনিমালিস্ট, ফ্ল্যাট ডিজাইন, জিওমেট্রিক, এই শব্দগুলো এআইকে একটা নির্দিষ্ট স্টাইলের দিকে নিয়ে যাচ্ছে। আর একদম শেষে নো টেক্সট, শ্যাডো কমান্ডটা দিয়ে বলে দেওয়া হচ্ছে যে কোন জিনিসগুলো রাখা যাবে না। এবার একদম অন্যরকম একটা উদাহরণ দেখি। একটা বার্গারের দোকানের জন্য এই মাস্কট লোগোর প্রম্পটটা দেখুন। মাস্কট লোগো, রেট্রো কার্টুন স্টাইল, বোল্ড থিক আউটলাইন্স, এই ধরনের শব্দ ব্যবহার করে কিন্তু পুরোপুরি ভিন্ন একটা মুড আর স্টাইল তৈরি করা হচ্ছে। আর এবার আমাদের শেষ পর্ব, ভবিষ্যতের ডিজাইনার। সবশেষে চলেন একটু ভবিষ্যতের দিকে তাকাই আর দেখি একজন ডিজাইনারের ভূমিকা ঠিক কীভাবে বদলে যাচ্ছে। আজকের আলোচনার এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। মনে রাখবেন, মিডজার্নি আপনাকে কোনো ফাইনাল লোগো দেয় না, এটা আপনাকে দেয় একটা চমৎকার কনসেপ্ট, একটা কাঁচামাল। আর ঠিক এইখান থেকেই একজন দক্ষ গ্রাফিক ডিজাইনারের আসল খেলাটা শুরু হয়। মিডজার্নি থেকে যে আউটপুটটা পাওয়া যায় সেটা হলো একটা রাস্টার ইমেজ, মানে জেপিজি বা পিএনজি ফাইল। এটাকে যদি একটুও বড় করতে যান, তাহলেই দেখবেন ছবিটা ফেটে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। আর ভেতরের লেখাগুলো, ওগুলো তো প্রায়ই অর্থহীন হয়। মানে প্রফেশনাল কাজের জন্য এটা মোটেই তৈরি থাকে না।
আর এখানেই একজন প্রফেশনাল ডিজাইনারের আসল জাদুটা দেখা যায়। তিনি এআই এর দেওয়া কনসেপ্টটাকে নিয়ে প্রথমে ভেক্টরে কনভার্ট করেন, তারপর পেন টুল দিয়ে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কার্ভ নিখুঁতভাবে ঠিক করেন, আর সবশেষে ব্র্যান্ডের সাথে মিলিয়ে পারফেক্ট একটা টাইপোগ্রাফি যোগ করেন। আর এই পুরো প্রসেসটা শেষ হওয়ার পরে জন্ম নেয় একটা নিখুঁত, ঝকঝকে আর যে কোনো সাইজে ব্যবহার করার মতো একটা ভেক্টর লোগো, যেটা ক্লায়েন্টকে গর্বের সাথে ডেলিভারি দেওয়া যায়। তার মানে ভবিষ্যতের ডিজাইনার শুধু একজন পিক্সেল পুশার নন, তিনি হলেন একজন এআই অগমেন্টেড ক্রিয়েটিভ ডিরেক্টর। তিনি এআই ব্যবহার করবেন দ্রুত আইডিয়া জেনারেট করার জন্য, আর নিজের আসল সময় আর শক্তিটা দেবেন ব্র্যান্ড স্ট্র্যাটেজি আর ক্রিয়েটিভিটির মতো আরও জরুরি আর গভীর কাজগুলোতে। তাই ভয় পাওয়ার কিছু নেই। মিডজার্নিকে নিজের টুলবাক্সের সবচেয়ে ধারালো অস্ত্র হিসেবেই দেখুন, কারণ দিন শেষে টুল যতই পাওয়ারফুল হোক না কেন, এর পেছনের আসল জাদুকর কিন্তু একজন রক্তমাংসের সৃজনশীল মানুষই।